আমি সর্বপ্রথমে আমার প্রণাম নিবেদন করছি পরমারাধ্য গুরুদেব অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীচরণ যুগলে। আজকের সবার সুযোগ্য সভাপতি বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডাক্তার শ্রী নারায়ণ চন্দ্র সেন, আজকের সভার ধর্মদেশক অযাচক আশ্রম বাংলাদেশের আশ্রম প্রধান এবং অযাচক আশ্রম কেন্দ্রীয় কার্যালয়ের অধ্যক্ষ ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ, আজকের সভার বিগত এবং আগত আলোচকবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সতীর্থমণ্ডলী, ভক্তমণ্ডলী, সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি। আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের সকলকে, সাথে সাথে আমি স্মরণ করছি এই অযাচক আশ্রম বাংলাদেশ চট্টগ্রাম শাখা জন্য প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা বলতে আমি মানে এটাকে প্রতিষ্ঠার সাহায্য করার জন্য যেসব গুরুভ্রাতা এখানে বিগত দিনে শ্রম দিয়েছেন এবং তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি সকলের বেঁধেই আত্মার সদ্গতি প্রার্থনা করছি। আমি কোনো বক্তা নই, তবু আপনাদের থেকে কিছু সময় নিয়ে নিচ্ছি। আপনারা জানেন যে শ্রী শ্রী বাবামণি আমাদেরকে জগৎ কল্যাণের মন্ত্রে দীক্ষা দিয়েছেন। এই জগৎ কল্যাণ আমার নিজের আত্মকল্যাণের সাথে, আত্মোন্নতির সাথে সাথে জগতের উন্নতি, জগতের কল্যাণ, সেইটাই তার প্রধান উদ্দেশ্য। যার জন্য আমাদের মূল মন্ত্র হয়েছে ওম জগন্মঙ্গল হং ভবামি। যাই করি না কেন সব কিছুর মধ্যে আমাদের এই কথাটুকু মনে রাখতে হবে, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আমার দেহ মন প্রাণাত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। এটা আপনার আমাদের শ্রী সমবেত উপাসনার যে উপাসনান্তিক শ্রী শ্রী বাবামণির ভাষণ আছে, সেখানে কথাটুকু শুনে থাকেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাবামণি ছিলেন পরিব্রাজক। তিনি আমাদেরকে এই জগৎ কল্যাণ সাধনার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন এবং যারা আগ্রহী হয়ে, আমি বলবো পিড়াপিড়ি করে তার নিকট থেকে দীক্ষা নিতে চেয়েছেন, তিনি তাদেরকে দীক্ষা দিয়েছিলেন। এইভাবে যখন বিভিন্ন জায়গায় কিছু দীক্ষার্থীর সংখ্যা হলো, তখন চিন্তা করলেন যে আমি তো পরিব্রাজক, আমার তখন আশ্রম হয়নি, আমি এদেরকে ধরে রাখবো কীভাবে? আমার এই যে জগৎ কল্যাণ সাধনার দীক্ষা, এটা মানুষ জানবে কিভাবে? আমি হয়তো চট্টগ্রামে এসছি, কালকে ফেনীতে চলে যাচ্ছি, পরবর্তীতে চট্টগ্রাম আসতে পারবো কি পারবো না, ওখানে থাকতে পারবো কি পারবো না, সেই সুযোগ তো আমার থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য তিনি তার জন্মস্থান চাঁদপুরে যাদেরকে পেয়েছিলেন তাদেরকে ঘিরে, তাদেরকে নিয়ে প্রথম বিশ্বের অখণ্ড মণ্ডলী সৃষ্টি করেছিলেন, যাতে অন্তত যারা একই আধ্যাত্মিক সাধনার জন্য চেষ্টিত তারা যেন নিজেদেরকে ধরে রাখতে পারে,
তারা যেন নিজেদেরকে মধ্যে হারিয়ে না গিয়ে অন্যান্য বিচ্যুত না হয়ে অন্য আধ্যাত্মিক কিছুতে না যায়, এই জন্য তিনি এই অখণ্ড মণ্ডলী সৃষ্টি করেছিলেন এবং সেই সমবেত উপাসনা প্রচলন করে অখণ্ড মণ্ডলী ধরে রাখার জন্য প্রথম আমাদেরকে অস্ত্রতা দিয়েছেন। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অখণ্ড মণ্ডলী হলো, আপনারা জানেন, এখনও হচ্ছে, সৃষ্টি হচ্ছে, একই তো কথা। এখন আমি স্বরূপানন্দ জানি যে আমি চাঁদপুর অখণ্ড মণ্ডলী করেছি, কুমিল্লাতে করেছি, নোয়াখালীতে, ফেনীতে করেছি, কিন্তু সেখানে তাদের মাঝে একটা যোগাযোগ সৃষ্টির জন্য তো কিছু দরকার, না তো পরস্পরকে চিনবে কীভাবে? 5 জনকে নিয়ে যে কথা, 5 জায়গার 500 জনকে নিয়ে একই কথা, যোগাযোগ না থাকলে তারা সবাই হারিয়ে যাবে। তখন তিনি চিন্তা করলেন সংগঠন, তিনি শুরু করলেন অখণ্ড সংগঠন, অখণ্ড সংঘ। মণ্ডলীর পর করলেন অখণ্ড সংঘ, মণ্ডলীগুলির পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অখণ্ড আদর্শ যাতে প্রচার করার জন্য সুযোগ হয়, সুবিধা হয়, তাদের মধ্যে একটা আত্মিক মিলন হয়, সেই জন্য তিনি করলেন অখণ্ড সংগঠন। তারপর তো আপনারা বাবা মনিজিত আশ্রমে ছিলেনই, এখন আশ্রমের জন্য যোগাযোগের জন্য তিনি আশ্রমকে প্রধান করে এই অখণ্ড সংঘ এবং অখণ্ড মণ্ডলী একটা যোগাযোগের কি বলবো সেতু সৃষ্টি করে দিলেন, যে মণ্ডলীর মাধ্যমে তারা সংগঠনের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এক এলাকার মণ্ডলীগুলি সংগঠিত হবে। মণ্ডলীগুলি আশ্রমের মধ্যে, সংগঠনগুলি আশ্রমের উদ্দেশ্য এবং তাদের যে কর্মধারা সেগুলি সংগঠনের মাধ্যমে মণ্ডলীর কাছে প্রচার করবে। এটা অনেকটা ধরেন আপনার বর্তমান যুগে কী হয়, আমার হাতে মোবাইল আছে, আমি সব জায়গায় গেলে নেটওয়ার্ক পাবো না, যেখানে টাওয়ার আছে তার কাছে আমার যেতে হবে, তাইলে আমি নেটওয়ার্ক পাবো না, আমি নেটওয়ার্ক পাবো না, কথা বলতে পারবো না। মণ্ডলী হলো আমার মোবাইল, টাওয়ার হলো সংগঠন, সংগঠনের শাখাগুলো। আর যেটা আমরা বলি যারা এখানে আছে এইসব ব্যাপারে, যেটা আমরা বলি তাদের কেন্দ্র, যেটা ঢাকাতে যেটা থাকে, কী বলে এটাকে আমি ঠিক জানি না, ওটা হলো আশ্রম। ওখান থেকে ওটার মাধ্যমে এখানে আসে, এটার মাধ্যমে এখানে আসে মোবাইলে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, ওখান থেকে আবার টাওয়ারে যায়, টাওয়ার থেকে আবার আরেক জায়গায় মোবাইলে যায়। আমাদের সংগঠন, মণ্ডলী এবং আশ্রমের সম্পর্কটা হলো ঠিক একই রকম। বাবামণি সব কিছু বৈজ্ঞানিক চিন্তাধারায় করা হয়েছিল, আপনি একটু চিন্তা করলেই বুঝবেন জিনিসটা। এখন আমরা যারা দীক্ষা নেই, আমি একটু আগে বলতেছিলাম, বোধহয় পবিত্রকে বলতেছিলাম, চট্টগ্রাম মণ্ডলীর আমার মিহিরদার ছেলে পবিত্রকে বলতেছিলাম সকালবেলা, যে আমরা অনেকেই দীক্ষা নেই বা অনেকেই দীক্ষা নেই না, আসি, অনেকে আসি, দীক্ষা নিলাম, হাতের জল শুদ্ধ হয়ে গেল, আর কোনো কাজ নেই, আমার কোনো দায়িত্বই নাই এখানে। কেউ আসি, উপাসনায় আসলাম, ভালো লাগলো, প্রতি সপ্তাহে উপাসনা করলাম, চলে গেলাম, একটা সময় কাটানোর মতো, ক্লাবের মতো। আর কেউ আসি যে বাবামণির আদর্শকে প্রচার করব, সেই জন্য এখন বাবামণির আদর্শে প্রচার করতে হলে আমাকে বাবামণির আদর্শ জানতে হবে, আমাকে বাবামণির বই পড়তে হবে, বাবামণি কী বলেছেন জানতে হবে, নিজে জানতে হবে, শোনা কথাই হবে না, আমার প্রমাণ লাগবে। তো সুতরাং এই যে জিনিসটা বলতেছি আমি, এখন আমরা যদি বাবামণির আদর্শ প্রচার করতে হয়, আমরা এই 3টা মানে প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে হবে, মণ্ডলী, সংগঠন এবং আশ্রম। নয়তো আমরা বাবামণির আদর্শকে প্রচার করতে পারবো না, আমরা ওই ভাগ হয়ে যাব। কেউ হাতের জল শুদ্ধ করার জন্য এসেছি, তাহলে কেউ আসছি ওই ক্লাব করার জন্য, কেউ আসছি উপাসনা করে কতক্ষণ সময় কাটানোর জন্য, এই হবে আমাদের অবস্থা। যে কারণে বাবামণির আদর্শ পুরোপুরি সঠিকভাবে প্রচারিত হবে না, আমরা প্রচার করতে পারবো না। বাবামণি অখণ্ড মণ্ডলী সৃষ্টি করেছেন, তিনি অখণ্ড মণ্ডলেশ্বর। বাবামণি অজগ আশ্রম প্রতিষ্ঠা করেছেন, তিনি অজগ আশ্রম প্রতিষ্ঠাতা। বাবামণি অখণ্ড সংঘ সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, এই জন্য অখণ্ড সংঘ প্রধান। অখণ্ড সংঘ প্রধান বাবামণি ছাড়া কেউ নাই পৃথিবীতে। যদি কেউ বলে থাকে, তারা বিচ্যুত বিপথে চলছে। কারণ সংঘ যেহেতু মণ্ডলী সৃষ্টি করেছেন মণ্ডলেশ্বর, যেহেতু অজগ আশ্রম প্রতিষ্ঠা করেছেন অজগ আশ্রম প্রতিষ্ঠাতা, যেহেতু সংঘ সৃষ্টি করেছেন অখণ্ড সংঘ প্রধান। এই 3টা জায়গা কেউ কোনো দিন দখল করার সুযোগ নাই। যদি কেউ দখল করতে দেন,
তারা বাবামণিকে অপমানিত করছেন। আমি হয়তো একটা অনেক কিছু বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন, আমি আর কিছু বলবো না। জয় গুরু।